Bánh cái tông này được. আমার কাছে দিছো সবাই লো ল ল ল এখন বের হয়েছি, গাড়িতে উঠবো, উঠে রওনা দেবো ঢাকার উদ্দেশ্যে। তো এই যে আমাদেরকে সবাই বিদায় দিচ্ছে, এই যে ড্রাইভারে। তো এখন আমরা গাড়িতে উঠি, উঠে বাকি কথা হচ্ছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছে? আশা করি গাইস সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ গাইস, আপনাদের দোয়া আমিও ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম টু মাই শান্ত ডেইলি ব্লগ অ্যান্ড ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল। তো গাইস দেখতে দেখতে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম, গোয়িং টু ঢাকার উদ্দেশ্যে। তো আজকে আমরা চলে যাচ্ছি ঢাকার দিকে। তো এখন দুপুরে লাঞ্চ করবো, জুম্মা নামাজটা পড়ে আসছি। জুম্মা নামাজটা পর এখন খাওয়া দাওয়া করে আমরা রওনা দেবো। সেই পর্যন্ত গেছে আপনি আমাদের আজকে আমরা সিলেটে দুপুরের জুম্মার নামাজের পর লাঞ্চের ব্যবস্থা করছি। তো এইখানে হচ্ছে ইলিশ মাছ, চিংড়ি মাছ, ডিম, মুরগির কারি, গোশত, মুরগি মাছের ঝাল ফ্রাই, ভাজা মাছ, গোশত 3 প্রকারের। তো এটা হচ্ছে ডালা বানাইছে, এটা ঘরোয়া হোমমেড ডালা। হ্যাঁ ভাবি, ও বিআই আপ্যায়ন। আচ্ছা এইটা, আচ্ছা এদিকে কয় পদের মাছ আছে ভাবি? 4 পদের মাছ দেখতেছি আমি। হ্যাঁ, এই যে আমাদের জামাই। এখানে কি কি আছে? ভাত আছে, মাছ আছে, হাঁস আছে, মুরগি আছে। মুরগি 2 প্রকার, ইলিশ মাছ, রুই মাছ ভাজা, তারপর রুই মাছ কারি। ও ইলিশ মাছ তো আছে, রুই মাছ না? এটা রুই মাছ না? রুই মাছের কারি আছে, চিংড়ি ভুনা, ডিম সিদ্ধ, খাসির মাংস, ওইখানে গরুর মাংস, আর খানা রে খানা। ঠিক আছে, এই যে আমাদের জামাই, এই যে আমাদের জামাই, এই যে আমার খালু। এটা হচ্ছে বিআই আপ্যায়নের তোড়জোড় চলতেছে। দাঁড়া আমরা bánh cái tông này được. আমার কাছে দিছো সবাই লো ল ল ল চলছে বিআই আপ্যায়ন। আমরা সকল আমার কাছে দিছো সবাই লো ল ল ল আপনার হাত ধোয়াইলো না খালু? কি করে আখি, এটা ওখানে রাখো, পরে এটা এখানে দাও। কে বাদ সাদা মাত্রা আছে।
এই শান্ত এভরিওয়ান খাওয়া দাওয়া শেষ, সুন্দর বাংলাদেশ খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাসাতে বেরিয়ে পড়লাম। আর এখন চলে যাচ্ছি ঢাকার দিকে। আমাদের গাড়িটা আমার শ্বশুরের বাড়িতে রাখতে দেন, কারণ হচ্ছে রাস্তায় কি কাজ করানো হবে, এই জন্য আমরা গাড়িটা মেন রাস্তায় রেখেছি। এই জন্য হেঁটে হেঁটে এখন 5 মিনিট লাগছে গাড়ির সামনে চলে যেতে। তো আজকে ঢাকার দিকে চলে যাচ্ছি, তো কি আর করার। তো এখন এই যে আমার শাশুড়ি যারা শ্বশুরে আমাদেরকে বিদায় দিতে যাচ্ছে গাড়ির সামনে, এই যে আব্বু আমার মামা রয়েছে। তো এখন আমরা গাড়ির সামনে চলে যাই, গাড়িতে উঠে বাকি কথা হচ্ছে আপনার সাথে, সেই পর্যন্ত আপনি আমাদের সাথে। আমরা এখন বের হয়েছি, গাড়িতে উঠবো, উঠে রওনা দেবো ঢাকার উদ্দেশ্যে। তো এই যে আমাদেরকে সবাই বিদায় দিচ্ছে, এই যে ড্রাইভারে। তো এখন এখন আমরা গাড়িতে উঠে বাকি কথা হচ্ছে। এবার ফাইনালি সবার কাছে বিদায় নিয়ে আমরা গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে আবার আমাদেরকে গাড়িটা ছেড়ে দিয়েছে। আমার এই পাশে হচ্ছে গাইছে আমার মামা, আর এই পাশে রয়েছে আমার বউ। তো সবাইকে নিয়ে এখন চলে যাচ্ছি ঢাকার দিকে। আপনারা আমাদের সাথে দেখতে উপভোগ করেন আজকের ডেইলি ব্লগ। মানুষ বাইরে না, বাইরে বিয়ে এলা এদিন পিকনিক গাড়িগুলো আছে বেশি দেখবো না, বিকালে বাস, ওই বাস ছাড়বো সন্ধ্যার পরে, এরা নাইটে যাইব। এখন ঘুরতে আছি সব জায়গায়। হ্যাঁ বৃষ্টি ডালকেটা করেছি ঘুরে। ফাইনালি এখন আমরা এনায়েতগঞ্জে দিয়ে বের হয়ে পড়লাম। এখন আমি এই রাস্তায় যেতে পারি না, কারণ সৈয়দপুর রাস্তায় উঠতে হবে। তো এই রাস্তাটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। তো যাক, আমার বউ এবং মেয়েকে নিয়ে যাচ্ছি, অনেকটাই খুশি লাগতেছে। প্রায় 20 দিন তাদেরকে অনেকটা মিস করেছি। তো এখন ফাইনাল এখন যেতে পারছি, এটাই তো সবচেয়ে বেশি। আর এই যে আমার মামা এখন চুপচাপ বসে রয়েছে, কোনো কথা নাই কিছু নাই। তো যাক, কি আর করা। তো এখন আমরা ফাইনালি চলে যাই ঢাকার দিকে। আমরা এ ফাঁকে যে সিমি ভিউটা এনজয় করতে চলে যাই ঢাকার দিকে। সে পর্যন্ত দেখাইছে আপনি আমাদের সঙ্গে থাকুন। সৈয়দপুর টোটাল 11 কিলো রাস্তা, 13 কিলো রাস্তা, 13.4। মনে করে দেখো সেই প্রথম সকাল, তোমায় নিয়ে হেঁটেছিলাম, সাথে ছিল মহাকাল। কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি, তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি। সেই চাঁদেরই মায়া তীব্র বিশ্বাসে তোমায় মনে পড়ে এখন প্রতিটি নিঃশ্বাসে। জানি না সে কবে আমি সুখ দেখেছি, তোমায় পেয়ে সুখ কি তা আমি বুঝেছি। তাই তুমি আমার কাব্য, তুমি আমার গীতি কবিতা, তুমি আমার বাদ্য, তুমি আমার সুর মহিমা। কেটে যাবে দিন, কেটে যাবে এই রাত। ফাইনালি আমরা সৈয়দপুর উঠে এখন আমরা চলে যাচ্ছি শায়েস্তাগঞ্জের দিকে। এখানে গিয়ে গ্যাস নিতে হবে, কারণ সন্ধ্যার মধ্যে গ্যাস পাম্প বন্ধ হয়ে যায় 6টার মধ্যে এরকম। আর আমার চারপাশে দেখতে পাচ্ছেন গ্যাস কি সুন্দর গাছপালা পুকুরি দিয়ে ভরা। এইরকম গ্রাম কার না ভালো লাগে, গ্যাস এত সৌন্দর্য প্রকৃতি নিঃশ্বাস নিতেও ভালো লাগতেছে। তো যাক, ফাইনালি এই যে আমাদের ড্রাইভার গাড়ি চালাচ্ছে। আর এখান দিয়ে আমার বউ ঘুমিয়ে শেষ, কারণ মা এবং বোন সবাইকে ছেড়ে আসতে খুব কষ্ট লেগেছে। আর এখানে আমার মামা। চলো আমরা বেশি কথা না পাই, এখন চলে যাই গ্যাস পাম্পের দিকে। হ্যালো এভরিওয়ান, আমরা এখন আবারও চলে আসছি সেই কাঙ্ক্ষিত এই যে শায়েস্তাগঞ্জে গ্যাস নিতে। 3টা সিএনজি পর আমাদের এই যে গাড়ি, এই গ্যাস পাম্প নেমু। হ্যালো এভরিওয়ান, তো এখন আমরা গ্যাস পাম্পে দেখতেই পাচ্ছেন। তো আমরা আসছি প্রায় 3:15 থেকে রওনা দিচ্ছি, আর এখন বাজে গাড়ি 4:45 এসে এই শায়েস্তাগঞ্জ গ্যাস পাম্পে দাঁড়িয়ে, কারণ 6টার দিকে গ্যাস পাম্প বন্ধ হয়ে যায়। তো এখন আমরা শায়েস্তাগঞ্জ আসছি, শায়েস্তাগঞ্জ থেকে গ্যাস নিয়ে ডাইরেক্ট রওনা দিব। তো যাক গ্যাস, এটা হচ্ছে আমার লাস্ট ব্লগ ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে। তো অনেক ভালো আপ্যায়ন করলাম আমার শাশুড়ি আম্মায়। তো যাক গ্যাস, অনেক 20 দিন পর আমার বউ এবং মেয়েকে নিয়ে যাচ্ছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো যাক, তো আপনারা কী ধরনের ব্লগ চান, অবশ্যই কি কোন জেলায় ব্লগ চান অবশ্যই কমেন্ট করবেন। দেখেন জায়গাটা এত সুন্দর, দেখার মতোই। তো এই যে আমাদের চলে আসছে, তো আমরা এখন গ্যাস বই রওনা দেবো ঢাকার উদ্দেশ্যে। আপনারা আমাদের সাথে এখন দেখতেন, উপভোগ করতেন আজকের ডেইলি ব্লগ। আমাদের গ্যাস নেওয়া পালা শেষ। তো এখন আমরা গাড়িতে উঠবো, রওনা দিচ্ছি। আপনারা আমাদের সাথে। শায়েস্তাগঞ্জ থেকে আমরা গ্যাস নিলাম, গ্যাস নিয়ে দিতে অনেক সময় লেগে গিয়েছে। তো যাক, এই গ্যাসে আমরা যত ঢাকায় গিয়ে পৌঁছাতে পারি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। এই যে আমার মেয়ে দাদার কাছে রয়েছে। তো যাক গ্যাস, কি আকার চলুন আমরা এখন ঢাকা দিকে চলে যাই। আর যে কিছু সিম ভিউটা এনজয় করতে চলে যাই ঢাকা দিয়ে। লেটস গো। আমরা এখন মাধবপুরের দিকে অবস্থান করতেছি। আব্বু গেছে গ্যাস আসলে নামাজ পড়তে, আমরা তখন ব্রেক দিচ্ছি 10 মিনিট। জার্নি লাগতেছে গ্যাস, খুবই গেলাম। তো কি আর বলবো আমি। তো আমার মামায় ব্রাহ্মণবাড়িয়ার দিকে নেমে যাবে, তার কি কাজ আছে।
এরপরে আমরা আরও কয়েক ঘন্টা লাগে পাই। আমরা ঠিক 3:15 দিকে বাসাতে বের হইলাম, আর এখন ঠিক বাজে গাইজ 6:10 বাকি। তো দেখি কতক্ষণ লাগে আমাদের বাসায় পৌঁছাতে। 300 ফিট যা জায়গায় চেষ্টা করবো ওইখানে শেষ করে দিতে, কারণ ব্লগটা বেশি বড় হয়ে যাবে, কিছু করার নেই। আমি দেখতে পাচ্ছেন আমার পিছনে মামা যে আছে। তো আমরা গাড়িতে উঠি, একটু রেস্ট করি, তারপরে যাচ্ছি। কেমন লাগছে আমাদের ব্লগটা অবশ্যই গাইজ কমেন্ট করে জানাবেন, আর এবং কোন ধরনের বলেছেন, কোন জেলায় বলেছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তো যাক গাইজ, বেশি কথা আমরা বলি নাই, তো এখন আমরা গাড়িতে উঠি। হ্যালো দেখ, হ্যাঁ সবাই চলে গেছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, আমরা এখন চলে আসছি বৈরব টোলের জায়গায়। আর এই যে এখন আমরা এইখানে টোল দিতে আসছি। তো এখন ঠিক বা জায়গায় 6:30টার মতো বেজে গিয়েছে, এখন আমরা টোল দিচ্ছি। এই যে এখন টোল, এই যে টোলের জায়গা, এই যে টোল দিল। তো এখন আমরা সেখানে বড় বেশি পার হবো। এটা বইলো ফিনিশ নাকি? গান বাজছে, মোবাইলের নেশা পাইছে ভালো মতো। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই, মনে রাখিস আমার তোকে আর প্রয়োজন নেই। আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি কুড়িয়ে রে। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন, তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। করেছো উপহাস, হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ। ফাইনালি দেখতে দেখতে এখন আমরা চলে আসি পূর্বাচল 300 ফিটের দিকে। দেখতে পাচ্ছেন রাতের বেলা ভিড়ে সেই চমৎকার দেখার মতো গাইস। আমরা এখন ঠিক বাজে গেছে রাতে 9টার মতো বেজে গিয়েছে। তো ঢাকায় ঢুকতে তো এখন আমরা 300 ফিট পূর্বাচল দিয়ে বাসার দিকে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন গাইস কি চমৎকার ঢাকা শহর 300 ফিট পূর্বাচল। দেখতে পাচ্ছেন গাইস, যারা এখনও জানেন না শোনেন নাই, যারা আসেন রাতের বেলা ভিউটা দেখার জন্য অবশ্যই 300 ফিট পূর্বাচল আসবেন, দেখতে খুব ভালো লাগবে আপনাদেরকে। চলুন গাইস, আমরা এখন বেশি কথা না বাড়াই, পূর্বাচল 300 ফিটটা সেম ভিউটা এনজয় করতে করতে বাসার দিকে চলে। যারা এখনও চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করা নাই, তাদের লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন পূর্বাচল 300 ফিট। চলুন যা যাক, লেটস গো দিস এনজয়টা বলা। আকাশের সব তারা যেন হয়
ফাইনালি দেখতে দেখতে আজকে ব্লগটি এই পর্যন্ত। আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এখন আরও আধা ঘন্টা লাগবে কিন্তু বাসায় পৌঁছাতে, এই জন্য আর বেশি ব্লগটা আগে যাচ্ছে না। আস্তে এখান থেকে আমি বিদায় নিচ্ছি, আমি ইয়াসিন ডেলি ব্লগ থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার সাথে নেক্সট ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোনো গন্তব্যে নতুন একটি ব্লগ নিয়ে দেখা হচ্ছে পরবর্তীতে। সেই পর্যন্ত গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, হ্যাসবান, পিস, টাটা, বাই বাই গাইস, আসসালামু আলাইকুম।